মধ্যপ্রাচ্যে কি আরেকটি ভয়াবহ যুদ্ধ অনিবার্য? ইরান ও ইসরায়েলের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায়। আর এই উত্তেজনার মাঝেই ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা করলে পুরো অঞ্চল জ্বালিয়ে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আল জাজিরা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির মুখে ইরান শুধু নিজেদের নয়, গোটা অঞ্চলে বড় ধরনের উত্তেজনার ঝুঁকি দেখছে। ইরান নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে সেনাবাহিনীকে রাখা হয়েছে প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে। ওয়াশিংটনের হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে। বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা ও সামরিক কর্মী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। পেন্টাগন ইরানের সেনাঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যম। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও ধ্বংসাত্মক। গত বছরে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে সংঘাতের তুলনায় এখন ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ আরও অনেক বেশি। এদিকে সৌদি আরব তেহরানকে আশ্বস্ত করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা যুক্ত হবে না, এমনকি সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দেওয়া হবে না। অন্যদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। 70-এর দশকে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় অস্থিরতার মুখে পড়েছে দেশটি। অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে ঘোষণা দিয়ে ইরানের প্রধান বিচারপতি বলেছেন, রাজপথে নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তবে ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এদিকে সম্ভাব্য মার্কিন হামলার দিকে নজর রেখে ইসরায়েলও সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। বিশেষ করে বিমান বাহিনীকে রাখা হয়েছে উচ্চ সতর্কতায়। ইসরায়েলি কর্মকর্তাদের মূল্যায়ন, মার্কিন হামলা এখন সম্ভাবনা নয়, সময়ের ব্যাপার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম বিস্ফোরণাত্মক পরিস্থিতি। একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে গোটা অঞ্চলের মানচিত্র। এই উত্তেজনা কি যুদ্ধেই গড়াবে, নাকি শেষ মুহূর্তে থামবে সংঘাত? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ ডেস্ক, ঢাকা।